যে আমি ন্যায় বিচার পেয়েছি। এখানে ক্ষমতায় যাওয়া, মেয়র হওয়া, চেয়ার, এগুলা কোনো মুখ্য বিষয় না। আমার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। আইনের 59 ধারা অনুযায়ী এই মামলার দরখাস্তকারী বাদী এবং উক্ত নির্বাচনের ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র হিসেবে এত দ্বারা ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা দেন। বিজ্ঞ আদালত আমাদের সকল বক্তব্য শুনেছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন। এর আগে গত বছরের 19 আগস্ট শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম সহ 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে অন্তর্বর্তীকালীন সরকার। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। আদালতের রায়ে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, এখানে ক্ষমতায় যাওয়া, মেয়র হওয়া, চেয়ার, এগুলা কোনো মুখ্য বিষয় না। আমার কাছে একদমই এটা না। আমার কাছে মুখ্য বিষয় হচ্ছে আজকে ন্যায় বিচার পেয়েছি। রায়ের ফলে আগামীতে যাতে কোনো নির্বাচনে কেউ কারচুপি না করে এবং অবৈধভাবে গিয়ে চেয়ার দখল না করে। সেই এদিকে বিচার চলাকালে ইশরাক সহ 5 জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। সাক্ষী দিয়েছেন এবং এই নির্বাচনে যে একটি ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, ইভিএম জালিয়াতি ছিল। 2020 সালের 3 মার্চ ডিএসসিসি নির্বাচন বাতিল চেয়ে নির্বাচন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছিলেন ইশরাক। আমি তো মেয়র নির্বাচন করেছি মানুষের জন্য কাজ করার জন্য, এবং আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে। ঢাকা শহরের যে সমস্যাগুলো রয়েছে, ঢাকা শহর আজকে পৃথিবীর মধ্যে বসবাসযোগ্য নগরীর তালিকায় 1 থেকে 5-এর মধ্যে রয়েছে। আমাদের এখানে যানজট, আপনার এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ এবং অতি ঘনতি বসতিপূর্ণ হওয়ার ফলে এবং অপরিকল্পিত নগরায়নের ফলে যে সকল সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করার জন্যই তো আমি মেয়র নির্বাচন করেছি। সময়ের কলম নিউজ ডেস্ক।